বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গতকালকের বিনা পয়সায় কফি খাওয়ানোর ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। আপনারা আজকে যদি প্রবাসীদেরকে ভালোবেসে থাকেন, আপনারা যদি প্রবাসীদের জন্য এক ফোঁটা মায়া দয়া থাকে, নিজেও যদি একজন প্রবাসী হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা দেখার আগে কয়েক লক্ষবার শেয়ার করেন এবং ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। আপনারা তো আওয়াজ তুলতে পারেননি, আমি আওয়াজ তুলেছি, আপনারা আমাকে সহযোগিতা করেন। আর ভিডিওটা সম্পূর্ণ না দেখে কেউ কিন্তু মতামত পোষণ করবেন না, কমেন্ট করবেন না, কমেন্ট বন্ধ রাখেন, নো কমেন্টস। পুরা দেখবেন, তারপর আপনার মতামত কমেন্টস বক্সে লিখবেন। আমরা নাকি প্রবাসীদেরকে ভিআইপি প্রোটোকল দিব, প্রবাসীদেরকে আরও বেশি রেমিটেন্স পাঠাতে হবে, এইভাবে প্রবাসীদেরকে আমরা উদ্বুদ্ধ করছিলাম যে আপনারা শুধু রেমিটেন্স পাঠান, আমরা কি লাগবে আপনাদের জন্য আমরা সব কিছুই আপনাদেরকে দিব। আমরা আপনাদের জন্য থার্ড টার্মিনাল করেছি, আমরা আপনাদের জন্য কফি শপ করেছি, কফি কর্নার করেছি, আমরা আপনাদের জন্য লাক্সারিয়াস সব সুবিধা আয়োজন করেছি। আপনারা শুধু বিদেশে যান আর টাকা পাঠান, শুধু বিদেশে যাবেন, জমি বেচে যাবেন, কি আপনার মা বাবার গহনা বেচে যাবেন, নাকি কি করে যাবেন সেটা দেখার বিষয় নয়, কিন্তু গিয়ে আপনারা শুধু রেমিটেন্স পাঠাবেন, সেই রেমিটেন্স দিয়ে বাংলাদেশ অনন্য উচ্চতায় চলে যাবে। সেই রেমিটেন্স দিয়ে বড় বড় অফিসারদের জন্য কোয়ার্টার তৈরি করতে হবে, সেই রেমিটেন্সের টাকা দিয়ে বড় বড় অট্টালিকা তৈরি করা হবে, বড় অফিসারদের জন্য বড় চেয়ার কিনতে হবে। আপনারা তাড়াতাড়ি রেমিটেন্স পাঠান, যে রেমিটেন্স দিয়ে এই বড় বড় অফিসাররা এসির তলে থাকবে। কারেন্ট বিল কোত্থেকে আসবে আপনারা যদি রেমিটেন্সই না পাঠান? একজন প্রবাসী বাংলাদেশে এসেছে নরওয়ে থেকে, আসার পর উনি বিমানবন্দর ক্রস করছিলেন দ্বিতীয় টার্মিনাল দিয়ে, ক্রস করার মুহূর্তে একটা পর্যায়ে উনি আবারও বিমানবন্দরের ভিতরে প্রবেশ করতে চেয়েছিলেন। তো সেই সময়কালে একজন দায়িত্বরত অবস্থায় বিমান বাহিনীর কর্মকর্তার সাথে ওনার বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। দোনোজনই উগ্র মেজাজ ধারণ করে এবং এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে বিমান বাহিনীর কর্মকর্তার গায়ে কতটুকু আঘাত লেগেছে জানি না, কিন্তু প্রবাসী ভাইয়ের নাক চোখ মুখ দিয়ে এগুলোকে রক্ত বলা যাবে না, এগুলো হচ্ছে পানি হয়ে গেছে, পানি। বিদেশ কাম করতে করতে এই রক্ত পানি হয়ে গেছে, পানি বের হয়ে গেছে। তো এই পানি বের হওয়ার ভিডিও চিত্র আমরা দেখেছি এবং আমরা প্রতিবাদ জানাই।